হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর কতবার ওয়েলকাম করবো তোমাদের ভিডিওতে। আজকে হচ্ছে গুড মর্নিং, এটা হচ্ছে 10 তারিখ, হচ্ছে 10th of Feb। আজকে হচ্ছে আমরা বাড়ি যাব, তো তার জন্য একটু প্রিপারেশান রয়েছে। সকাল থেকে ভীষণ বিজি। আজকে যেগুলো যেগুলো তোমাদের সঙ্গে পারবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এত বিজি থাকার জন্য ভিডিও সেভাবে অন করতে পারছি না। তো কী কী হচ্ছে চলো চটজলদি আবার দেখে নিই। সকালবেলা উঠে একদমই ভাত খেয়ে নেওয়া হয়েছে সয়াবিন আলুর তরকারি দিয়ে। এবার টিফিনটা রেডি করছি, চলো টিফিনে কী কী রেডি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো চিকেনটা কষছে, আর এদিকে আবারও ক্ষীর তৈরি করছি, একটু পাটিসাপটা করবো বলে। দেখি কতদূর কী করতে পারি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো আর দেখে থেকো, চলো। তো দেখতেই পাচ্ছ একদম সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, আর সব কিছু এভাবেই গুছিয়ে যাচ্ছি যাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাহলে বেশ ভীষণ নোংরা হয়ে গিয়েছিল রান্না করার পর। তো একদম রেডি হয়ে গেছি, আর সমস্ত কিছু মুছে টুছে এভাবেই রেখেছি আপাতত। দেখা যাক কতটা কি পরিষ্কার থাকে ফিরে এসে। তো মোটামুটি কাজ টাজ কমপ্লিট। এরপর একদম সোজাসুজি আমরা রেডি হয়ে গেছি, আর যেহেতু লাগেজের কোনো ঝামেলা নেই তার জন্য খুব ফটাফট রেডি হয়ে গেছি। এই দেখো রেডি হয়ে গেছি মোটামুটি, আর দুজনাই বেরিয়ে পড়েছি। আর এদিকে রাস্তাতে প্রচণ্ড ধুলো, তার জন্য আমি মাস্ক আর এক্সট্রা চশমাও লাগিয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়লাম, দুজনা মিলেই মোটামুটি বেরিয়ে পড়েছি। আর যেখান থেকে আমরা ট্রেনটা ধরবো সেটা বেশ দূরে আমাদের বাড়ির থেকে। তো যেতে যেতে মোটামুটি সন্ধেই হয়ে যাবে। আর দেখো এই সময় কিন্তু সানসেটটা হচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে, আকাশটাকে খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার প্ল্যাটফর্মে পৌঁছানো যাক। তো আমরা চলে এসেছি চম্পা জংশন স্টেশনে। তো এখানে দেখো স্টেশনের পাশেই রয়েছে একটা বড় গ্যারেজ টাইপ। তো এখানেই আমরা বাইকটা রেখে যাব 7-10 দিনের জন্য, যতদিন না আসি। এখানে হেলমেটগুলো জমা করে দেবো, তো ওরা সেই অনুযায়ী একটা চিট দিয়ে দেবে, আর সেই অনুযায়ী ওরা পার ডে হিসাবে টাকা নিয়ে নিয়েছে। চলেও এসেছি ট্রেনের টাইমের অনেক আগে। ট্রেনটা মোটামুটি 40-50 মিনিট লেটও আছে। আর প্রচণ্ড ধুলো থাকার কারণে বললাম যে মাস্ক আর চশমা দুটোই মোটামুটি পরে এসেছিলাম। তো এরপর একটুখানি ওয়েটও করতে হবে। তো সেই ফাঁকে আমরা কিছু টুকটাক খেয়েও নিয়েছিলাম। তো বাড়ি যাওয়ার তো একটা আনন্দ আছেই। আর বলতে বলতেই দেখো ট্রেনের খবরও হয়ে গেছে, ট্রেন মোটামুটি চলেও এসেছে। তো এবার চলো ট্রেনে ওঠা যাক, তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। আর তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে আমরা যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। কথা বলতে বলতে ট্রেন চলেও এসেছে। ট্রেনে ওঠার পর আর ভিডিও করা হয়নি, একদম আপার বাড়িতে চলে গেছি। টিফিন নিয়ে এসেছিলাম ক্ষীর, পাটিসাপটা, আর সঙ্গে চিকেন কষা, রুটি আর মিষ্টিও কিছু ছিল। তো এইসব খাওয়ার পর মোটামুটি লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। ট্রেন অনেকক্ষণ লেট ছিল, মোটামুটি 3 ঘন্টা মতো। দেখে বুঝতে পারছো পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে নিউ বিল্ডিং থেকে বেরিয়ে ওল্ড বিল্ডিংয়ে যেতে হবে, যেহেতু আমাদের কডের ট্রেন ধরতে হবে। তো তার জন্য সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো আমরা চলে যাচ্ছি ওল্ড বিল্ডিংয়ের দিকে। তো তারপর যাবার পর দেখলাম প্রচুর লম্বা লাইন ট্রেন মানে টিকিট কাটার। তো তার জন্য আমরা এই মেশিন দিয়ে আমরা টিকিটটা কেটে নিলাম, ও আমাদেরটা কাটার পর আরও 2-1জনকার টিকিটটা কেটেও দিয়েছিল। তো তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল, খেয়ে নিয়েছিলাম দুটো স্প্রিং। তো আমরা খেয়েছিলাম স্প্রিং রোল, দুটো নিয়েছিলাম। তো বেশ সুন্দর ছিল খেতে। তারপর ট্রেন ধরে একদম চলে এসেছি প্ল্যাটফর্মে। আর আমাদের প্ল্যাটফর্মের তো একদম পিছনেই বাড়ি, একদমই কাছে। তো প্ল্যাটফর্মে বসেছিলাম, ও কিনতে গেছিলো মিষ্টি। আর অনেক দিন পর চেনা প্ল্যাটফর্ম দেখে বেশ ভালোই লাগছিল। যেহেতু আমরা দুপুরের দিকে নেমেছিলাম, যেতে যেতে প্রায় 12টা এরকম বেজে গেছিলো, তার জন্য প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। আর অনেকক্ষণ যেহেতু ট্রেনও চলে গেছে, তাই জন্য।
তো তারপর আর ভিডিও করা হয়নি, এটা একদমই পরের দিনের ভিডিও। চলে এসেছিলাম গাড়ি কিনতে, মানে হচ্ছে স্কুটি, যেটা অন্যান্য শর্টসেও তোমরা দেখেছো। তো চলে এসেছি দেখো দোকানেতে। তো এখানে অনেকগুলি স্কুটি ছিল, অনেক কালারের ছিল। তো আমরা যেটা নেবো সেটা অলরেডি ওরা রেডি করছে। আমরা এই কালারটা নিয়েছি। তো প্রথমে বাবা আর ওম দুজনে মিলে চালিয়ে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিল। আমি যেহেতু পারি না তার জন্য আমি খুব একটা চেষ্টাও করিনি। তো এই কালারটাই আমরা নিয়েছি। তো পাশেই দোকান ছিল, আমরা দুজনে দুটো হেলমেট মোটামুটি কিনে নিয়েছিলাম। এরপর চলে যাচ্ছি, ওরা তো একটুখানি তেল দিয়ে দিয়েছিল জাস্ট পাম্প অব্দি যাওয়ার জন্য। তারপর দেখো আমরা পাম্পে চলে এসেছি তেল নিতে, মোটামুটি তেল নিয়ে নিলাম। তারপর দেখা যাক, কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার এখনো অবধি ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের সবার কাছে আগে নোটিফিকেশানটা চলে যায়। তো দেখো, এটা আমরা চলে এসেছি হাই রোডের ধার দিয়ে যাব একটু হিন্দুস্তান ধাবা, সেরকমই ছিল প্ল্যানিংয়ে। তো যাওয়া যাক। সেরকম কিছু খাবোও না, কারণ হচ্ছে পরের দিনই ছিল সরস্বতী পুজো, তার জন্য সেরকম কিছু খাইনি, জাস্ট এমনি ঘুরতে ঘুরতে গেলাম। আর হাই রোডটা হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে মোটামুটি 5 মিনিটই লাগে বাইকে। আর বাসে গেলে তো স্টপেজ থাকে বলে দাঁড়াতে দাঁড়াতে যাই, একটু বেশি টাইম লাগে। 5 মিনিটের মধ্যেই একদম হাই রোড, আর তার পাশেই হচ্ছে হিন্দুস্তান ধাবা। তো সেখানেই গিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা হিন্দুস্তান ধাবায়। আর যেহেতু সবকিছু খেয়েই গিয়েছিলাম তো একদমই খিদে নেই, তবুও বেরিয়েছি, এসেছি যখন কিছু তো একটা খেতেই হবে। এই হচ্ছে আমাদের এখানকার ধাবা। এর পাশে কিন্তু 5 স্টার হোটেলও হচ্ছে হিন্দুস্তানেরই, মানে ওদেরই আর কি হোটেলটা হচ্ছে, যেখানে স্টেও করা যাবে। অনেকেই তো এখানে খেতে মানে ডিনারে বা লাঞ্চে আসে, তারা কিন্তু রাত হয়ে গেলে এখানে স্টেও করতে পারবে। আর পাশেই ছিল একটা ছোটদের পার্ক। তো আমরা সাইডে, একদম সাইডে গাড়িটাকে পার্ক করে দিয়েছিলাম, তারপর ভেতরে ঢুকে গেছি। আর অর্ডার দিয়েছিলাম ইডলি আর একটা ধোসা, দুটো ইডলি আর ওর একটা ধোসা। তো ওরকম নিয়েছিলাম। আর দুটো ইডলির এখানে দামটা আমার অনেকটা বেশি লেগেছে, 90 টাকা নিয়েছিল দুটো ইডলি, আর ধোসাটা মনে হয় 85 টাকা, এরকম কিছু একটা। আর এই দেখো, এখানের বিখ্যাত হচ্ছে এই বড় ফ্যানটা। মোটামুটি ভালোই ভিড় ছিল তখন, মোটামুটি 3টে 4টে বাজছিল। আর খেয়েছিলাম আমরা চা। আইসক্রিম বলছিল খেতে, যেহেতু আমার গলার অবস্থা ভালো না তার জন্য খাইনি। আর বিল করতে গিয়ে দেখলাম এখানে প্রচুর মিষ্টির অপশান ছিল, অনেক বড় বড় সাইজের অনেক লোভনীয় মিষ্টি ছিল। তো সেখান থেকে লোভ লাগছিল তালশাঁসটার দিকে। তো আমরা দুজনে 2 পিস তালশাঁস খেয়েছিলাম। তালশাঁসটা খুব ভালো ছিল, যেটা সন্দেশ আর কি। আর দেখো কত বড় বড় নলেনগুলির রসগোল্লা, তো ওগুলো তো পরবর্তীকালে খাবো বটেই। তো এখন মোটামুটি তালশাঁস খেয়েছিলাম দুজনে দুটো। এই ছিল আজকে টুকিটাকি ঘোরা।
আর ভীষণ ভালো লাগে এই তালশাঁস। ওগুলো তো বাইরে পাওয়াও যায় না, ওখানে শুধুই কালাকাঁদ পাওয়া যায়, তো ওগুলোই খাই। তো এখানে এসে এই মিষ্টিগুলো খেতে পাই যখন খুবই ভালো লাগে। আর এই হচ্ছে মোটামুটি বাইরেটা এরকম। আর এসির দিকটাতেও প্রচুর ভিড় ছিল, সব দিকেই ভিড় ছিল মোটামুটি, এটাতে মানে ভিড় থাকে আর কি। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।